আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জুঁইয়ের রান্নাবান্নাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে রেসিপিটা আমি এমন একটি জিনিস দিয়ে তৈরি করে দেখাবো, তো আমার ভিউয়ার্স দেখলে একদম অবাক হয়ে যাবে যে এটা দিয়েও আবার পিঠা তৈরি হয়। এখানে দেখতে পাচ্ছেন দুধের সর। এই দুধের সরগুলো আমি জমিয়েছিলাম ঘি তৈরি করার জন্য, তো এতে আমি ব্যর্থ হয়ে যাই। আমার ঘি তৈরি হয় না, সরটা খালি শুকিয়ে যায়। তো এটা দিয়ে ভাবলাম যে এতগুলো সর তো ফেলে দেওয়া যাবে না, তাই একটি কড়াইতে দিয়ে তারপর আমি এর মধ্যে কিছুটা নারকেল কোড়ানো দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। তো এগুলোকে দিয়ে এখন আমি একটা খিরসা তৈরি করব। দিয়ে দিলাম আমি 2-3টি এলাচ, দিয়ে এখন নেড়ে চেড়ে আমি চিনির পানিটাকে শুকিয়ে তারপরে এই দুধের সর দিয়ে আপনাদেরকে খিরসা তৈরি করে দেখাবো। তো আজকে আমার এই দুধের তৈরি সরের তৈরি খিরসা দিয়ে যে পিঠাটা তৈরি করব, সেই রেসিপি যদি আমার ভিউয়ারদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টস করে জানাবেন, এবং ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে যাবেন। আশা করি ভালো লাগবে। আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে সরগুলোকে একটু ভেঙে ভেঙে একটু গুঁড়ো গুঁড়ো করে দিতে হবে। তো মনটা খারাপ হয়ে যায় যখন ঘি তৈরি করতে গেলাম, ঘি তৈরি হলো না। এতগুলো সর অনেক দিন লেগেছে আমার জমাতে। তো যাক, কিছু করার নেই, যেহেতু ব্যর্থ হয়ে গিয়েছে তো খাবার ফেলে দিলে তো চলবে না। তাই আমি একটি রেসিপি তৈরি করে নিলাম। তো রেসিপিটি এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম যে আমি একাই কেন বানাবো, তো আমার ভিউয়ার্সরা দেখে শিখুক, তারাও যাতে এই রেসিপিটা তৈরি করতে পারে। তো অনেকটাই কিন্তু খিরসা তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে খিরসার স্বাদটা আরও বেড়ে যাবে এবং খেতেও ভালো লাগবে। তবে এটা কিন্তু খালিও খাওয়া যাবে, যারা অনেকে এরকম খিরসা খালি খেতে পছন্দ করেন, বা রুটি হালুয়া দিয়ে কিন্তু এই অবস্থা নামিয়ে খাওয়া যাবে। তো আমি আরেকটু শুকনো করে নিব। তো এই তো ভিউয়ার্স, আমার খিরসাটা তৈরি করা হয়ে গিয়েছে। তো এখন আমি এগুলোকে পিঠা তৈরি করতে চলে যাব। তো এগুলোকে সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। তো পিঠা তৈরি করার জন্য এখানে আমি ডো তৈরি করে নিয়েছি। এখানে সামান্য এই লবণ এবং নর্মাল পানি দিয়ে আমি 2 কাপ ময়দা এখানে মেখে নিয়েছি পিঠা তৈরি করার জন্য। তো এগুলো চালের গুঁড়ি বা আটা দিয়ে তৈরি করা যাবে। তো কয়েকটা ছোটো রুটি বেলে নিয়েছি। এখন এখান থেকে আমি কিছুটা খিরসা দিয়ে দিব রুটির মধ্যে, দিয়ে তারপর আমরা যেভাবে পুলি পিঠা ভাজ করে থাকি সেভাবে এই পিঠাগুলোকে ভাজ করে দিব। তো ভাজ দেওয়ার আগে একটু হাত দিয়ে চেপে আমি দুটো মুখ একদম লাগিয়ে দিলাম ভালোভাবে। তো এভাবে আমি ভাজ দিয়ে নিব। তো আমি এক ছোটো রুটি বেলে নিয়েছি, আপনারা বড় করে রুটি বেলে ওই পিঠাগুলো কেটে কেটে বানাতে পারবেন। তো পিঠাগুলো বানানো হয়ে গেছে, এখন ভাজতে চলে যাব। তো চুলায় কড়াই দিয়ে তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে পরে তখন আমি এই পিঠাগুলো একে একে দিয়ে দিব এর মধ্যে ভাজার জন্য। তেলটা কিন্তু খুব বেশি গরমও করা যাবে না, আবার ঠান্ডাও রাখা যাবে না। মিডিয়াম একটা গরম হলে তারপর আমি পিঠাগুলো দিয়ে দিব, দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। যেহেতু ময়দার পিঠা, ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না, অল্প সময় ভাজলেই কিন্তু এগুলো ভাজা হয়ে যাবে। এইভাবে উল্টো পাল্টে নেড়ে চেড়ে তারপর আমি ভেজে নেব। তো ভাজতে ভাজতে যখন একটি ব্রাউন কালার চলে আসবে তখন বোঝা যাবে যে এগুলো ভাজা হয়ে গিয়েছে। এর থেকে বেশি ভাজলে এগুলো শক্ত হয়ে যাবে এবং পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না, দেখতেও সুন্দর লাগবে না। এখন আমি এগুলোকে উঠিয়ে নিব। তো আমার ক্যামেরার কারণে এরকম দেখা গেছে কালার বিয়ার্স। তো এখন দেখতে পাচ্ছেন এই তো কেমন কালার হয়েছে পিঠাগুলো ভাজার পরে। আর দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর খেতে মাশাআল্লাহ অনেক অনেক মজা হয়েছে। দুধের সর দিয়ে যে এত মজার খিরসা তৈরি করা যায় সেটা অবশ্য জানা ছিল না। দুধের সর দিয়ে তো অনেক কিছু তৈরি করা হয়ে থাকে। তো আমি প্রথম বানিয়ে নিলাম দুধের সরের খিরসা দিয়ে এই শীতকালীন পুলি পিঠা। অবশ্যই আপনাদের ভালো লাগবে ভাজা পুলি পিঠা। একদিন হলো বাসায় বানিয়ে খেয়ে দেখবেন ভিউয়ার্স, আশা করি ভালো লাগবে। তো একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, এর ভিতরটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই তো আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।